তো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন বিষয় শিখব। সেটা একদম বেসিক একটা বিষয়, ইংরেজি ব্যাকরণের একটা খুব আহ, সহজ বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি? সেটা হলো আমরা বাক্য কিভাবে লিখব। একটা ইংরেজিতে বাক্য লিখতে গেলে বা বলতে গেলে আমাদেরকে ঠিক কী মনে রাখতে হবে, এবং বাক্য জিনিসটা ঠিক কী। হোয়াট ইজ আ সেন্টেন্স ইন ইংলিশ? দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু লার্ন টুডে, ডিসকাস টুডে। ওকে। তো ইংরেজি ভাষাতে যখন আমরা নিজেদের মত প্রকাশ করতে চেষ্টা করছি, লিখিত রূপে কিংবা কথ্য ভাষায় মানে বলে, তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে তা হলো শব্দ, ওয়ার্ডস, শব্দগুচ্ছ, ফ্রেজেস, এবং তারপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বাক্য, অর্থাৎ সেন্টেন্সেস। এখন বাক্য কাকে বলা হবে? এক্ষেত্রে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ আমরা পরপর কতকগুলো শব্দ ব্যবহার করব। যে কোনো বাক্যই আমরা কতগুলো শব্দ দিয়ে তৈরি করি, তাই তো? যেমন ধরা যাক, আমি যদি বলি যে হি প্লেজ ফুটবল, আমরা তিনটে শব্দ ব্যবহার করলাম। এবারে শুধু শব্দ ব্যবহার করলেই যে হবে তা নয়, আমি কতগুলো শব্দকে পরপর বসিয়ে দিলাম আর সেটা একটা বাক্য হয়ে গেল, এমনটা কিন্তু নয়। তাহলে ব্যাপারটা ঠিক কী? না, ব্যাপারটা হলো এইরকম যে কতগুলো শব্দের একটা গোষ্ঠী বা শব্দগুচ্ছ যদি আমি বলি, সেটা যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, কমপ্লিট মিনিং, কমপ্লিট সেন্স যদি প্রকাশ করে, then we can call that a sentence in English. Okay, so দুটো জিনিস, একটা হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যানাদার ইজ কমপ্লিট সেন্স। তো এই দুটো আমি লিখছি এখানে, গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের সমষ্টি বলা যেতে পারে, মানে কতগুলো শব্দ আমি পরপর লিখছি, এটা একটা। আর একটা জিনিস হচ্ছে কমপ্লিট সেন্স, কমপ্লিট সেন্স অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। আচ্ছা, এবার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। ধরুন যদি বলা যায় গুড বুক, শুধু যদি আমি এইটুকুনি বলি গুড বুক, কিংবা যদি আমি বলি যে ক্যান রান, এই যে আমি দুটো করে শব্দ পাশাপাশি লিখলাম, গুড বুক, ক্যান রান, এখানেও তো মানে একের বেশি শব্দ আমরা ব্যবহার করছি, একটা সমষ্টি বা শব্দগুচ্ছ তৈরি হচ্ছে। বা আমি যদি আরেকটু বাড়িয়ে দিই এটাকে, আ গুড বুক, ওকে, তাহলে কি আমরা এটাকে একটা সেন্টেন্স বলতে পারবো? আ গুড বুককে কি আমরা একটা বাক্য বলতে পারবো? না, পারবো না। অন্তত ইংরেজি ব্যাকরণ সেটাই বলছে। কেন পারবো না? তার কারণ আ গুড বুক, এই যে তিনটে শব্দ, এটা পুরোপুরি সম্পূর্ণরূপে কোনো অর্থ প্রকাশ করছে না। ক্যান রান, কিছুটা বুঝতে পারছি যে কি বলা হচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে কি কোনো অর্থ প্রকাশ করছে? করছে না। তাই জন্য এটাও কোনো বাক্য নয়। কিন্তু যদি আমরা এটাকে আরও একটু ভালোভাবে আরও একটুখানি এক্সপ্যান্ড করে লিখি যে দিস ইজ আ গুড বুক, তাহলে গিয়ে এটা একটা সেন্টেন্সে পরিণত হলো, ইংরেজিতে একটা বাক্যে পরিণত হলো। কিংবা যদি আমি লিখি যে হি ক্যান রান ফাস্ট, তখন গিয়ে এটা একটা সম্পূর্ণ বাক্যে পরিণত হলো, সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে, এবং এটা একটা ইংরেজি সেন্টেন্সে পরিণত হলো। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার এর সাথে সাথে আরও কতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে একটা সেন্টেন্সের ব্যাপারে। সেগুলো কি?
যেমন একটা ইংরেজি বাক্য সবসময়ই আমরা কোনো একটা জ্যোতিচিহ্ন দিয়ে শেষ করব, অর্থাৎ আমরা যেটাকে বলছি পাংচুয়েশন মার্ক, ফুল স্টপ। ইন মোস্ট কেসেস উই পুট আ ফুল স্টপ আফটার আ সেন্টেন্স। অধিকাংশ ক্ষেত্রেই আমরা একটা ফুল স্টপ ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য জ্যোতিচিহ্ন, যেমন ইন্টারোগেটিভ সাইন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন, এক্সক্লামেটরি সাইন অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন, এই ধরনের যে সমস্ত জ্যোতিচিহ্ন আছে সেগুলোও আমরা ব্যবহার করে থাকি। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে, একটা সেন্টেন্স যখন আমরা লিখছি তখন তার শেষে একটা না একটা আমায় পাংচুয়েশন মার্ক ব্যবহার করতেই হবে, নইলে সেটি একটা সম্পূর্ণ সেন্টেন্স হিসাবে আমরা ধরতে পারবো না। কেমন? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন এখানে উঠে আসে যে আচ্ছা, সব সময়ই কি কোনো একটা ইংরেজি বাক্য, কোনো একটা সেন্টেন্স, সেখানে একের বেশি শব্দ থাকতে হবে? আপনাদের কি মনে হয় যে সব সময় কি তাই থাকতে হবে? আমরা তো প্রথমে তাই বললাম যে শব্দগুচ্ছ বা শব্দের সমষ্টি, সেটা যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তখন তাকে আমরা বাক্য বলছি। এখানে একটা ব্যতিক্রমও আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা শব্দকেও বাক্য বলতে পারি। কেমন? যেমন যদি আমি ধরুন কোনো একটা কথোপকথন হচ্ছে, তার মধ্যে কেউ একজন বলল গুড, কিংবা ধরুন বলা হচ্ছে যে কোনো একটা ডিরেকশন দেওয়া হচ্ছে, সেখানে হয়তো বলা হলো স্টপ, স্টার্ট, কিংবা এরকম যদি বলা হলো যে গো। অনেক ক্ষেত্রেই যখন প্রশ্ন করা হচ্ছে তার উত্তরে অনেকেই মানে আমরা বলছি যে ইয়েস কিংবা নো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করছি ওয়াই, হোয়াট, ওয়্যার। এই ধরনের ক্ষেত্রে কিন্তু এইখানে একটা শব্দ ব্যবহার করেই আমরা একটা বাক্য ইংরেজিতে বলছি, এইগুলোকেও একটা সেন্টেন্স বলা হচ্ছে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এখানে গুড একটা সেন্টেন্স, স্টপ একটা সেন্টেন্স, স্টার্ট একটা সেন্টেন্স, গো, ইয়েস, নো, এগুলো প্রত্যেকটিই এক একটা সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারছি। এবারে আমরা নিশ্চয়ই অনেকটাই ধারণা করতে পারলাম, একটা বেসিক আইডিয়া হলো যে ইংরেজিতে বাক্য বা সেন্টেন্স ঠিক কখন আমরা বলতে পারবো, কোনটাকে বলতে পারবো। এছাড়াও সেন্টেন্স নিয়ে আরও অনেক কথা আছে যেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে জেনে নেব। আর অবশ্যই একটা কথা আপনাদের বলি যে এই ধরনের ভিডিও আপনাদের যদি মনে হয় যে আপনাদের কাজে লাগছে, আপনারা এর থেকে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই ইংরেজির ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ।